আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। এবং তোমরা যারা 2026 সালে এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের এই মান নির্ণয় থেকে প্রতি বছরে কোনো না কোনো একটা অঙ্ক হলো আসে। এই অঙ্কগুলো আমরা করার সময় সবসময় আমরা হিমশিম খেয়ে যাই, কারণ অঙ্কগুলো করতে ধরলে অনেক বড় হয়। কিন্তু এই শর্টকাট টেকনিকে কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় সেই টাইপের আজকে আমরা তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে এটা করতে হবে, অর্থাৎ এমসিকিউ করার জন্য এই অ্যাপ্লাই করবা। এখানে একটা টেকনিক আগে মনে রাখো, যখন এখানে প্লাস দেওয়া থাকবে এবং মাইনাস মান বের করতে বলবে, অথবা এখানে মাইনাস দেওয়া থাকবে এখানে প্লাস দেওয়া থাকবে, তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবা। এখানে হইতেছে মানের উপরে হইতেছে এখানে মানের উপরে হইতেছে স্কয়ার, এখানে প্লাস মাইনাস 4 গুণন x y এর সহগ। এই সূত্রটা মাথায় রাখবা। কখন? যখন দুই রকম থাকবে, একটা এখানে প্লাস থাকলে মাইনাসের মান বের করতে বলবে, অথবা মাইনাস থাকলে প্লাসের মান বের করতে বলবে। সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। সূত্রটা হইতেছে মানের উপর স্কয়ার প্লাস মাইনাস, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে আমি এখানে মাইনাস বসাবো, এখানে যদি মাইনাস বলে এখানে প্লাস বসাবো, গুণন 4 গুণন x y এর সহগ। x y এখানে নাই আছে, তারপর যখন আসে এইভাবে তোমরা এই ফর্মুলা দিয়ে করে দিবা। ধরো প্রথম নাম্বার যে অঙ্কটা আছে এটা যদি আমরা করতে যাই, এখানে বলছে x + 1/x = 2√2 এবং এখানে বলছে x - 1/x স্কয়ার দিতেও পারে নাও দিতে পারে। যদি এখানে নাও দেয় তাহলে আমরা ধরে নেব যে স্কয়ার আছে। তাহলে এটা সূত্র হইতেছে মান 2√2, তার উপরে হইতেছে স্কয়ার, এখানে তো প্লাস আছে তুমি মাইনাস দিবা, -4 আর xy এর সহগ। এখানে xy নাই, xy না থাকলে এখানে কিছু দেওয়ার দরকার নাই, আর থাকলে দিয়ে দিবা। তাহলে এটার সঠিক উত্তর হইতেছে 2 এর উপর স্কয়ার দিলে 2 × 4। এটাকে ভেঙে ভেঙে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, না হলে ভুল হয়। 2 এর উপর স্কয়ার আছে তাহলে 2 × 4, আবার √2 এর উপরে স্কয়ার আছে তাহলে √2 এর স্কয়ার কাটি দিলে শুধু 2, বিয়োগ হচ্ছে 4, 4 2 হচ্ছে 8, 8 থেকে 4 করলে হচ্ছে 4। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 4। তারপরে ধরো 2 নম্বর যে অঙ্কটা আছে এইটা আমরা কিভাবে করব? যখন এইটা করব সূত্র একটাই, যখন দেখবা যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে এই সূত্রটি করবা। প্রথমে আছে মানের উপরে স্কয়ার, প্লাস আছে তোমরা দিবা -4, ab এর সহগ আছে 1, ab এর মান, তাহলে এখানে xy এর সহগ না দিয়ে বলি xy এর মান। তাহলে xy এর মান আছে 1, তাহলে 16 এর উপর স্কয়ার করলে স্কয়ার রুট কাটা, তাহলে থাকে 16, তাহলে 4 কে 4, তাহলে 16 থেকে 4 করলে কত হয়? 12 হয়। এইভাবে অঙ্কগুলো তোমরা সব সময় করার চেষ্টা করবে। এই অঙ্কগুলো যাতে কোনো ক্রমে কখনো পরীক্ষায় ভুল না হয় সেই জন্য এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করার চেষ্টা করবা, মানে শর্ট সময় করার জন্য। আর আরেকটা মাইনাস আর একটা করে দেখি। এটা আমাদের বলছে এখানে সূত্রটা হইতেছে মানের উপর স্কয়ার √5, তার উপর হইতেছে আমার স্কয়ার, এখানে মাইনাস আছে তোমরা প্লাস দিবা, তাহলে এখানে আসছে 4 আর xy এর মান যেহেতু নাই, না থাকলে দেওয়ার দরকার নাই, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে 5 5 আর 4, 5 আর 4 9, তাহলে এটা সঠিক উত্তর হইতেছে 9। এভাবে তোমরা 3 নম্বর অঙ্কটা করবা, করার পর আমাকে জানাবা যে অঙ্কটা তোমাদের সঠিক হয়েছে কিনা। এই পদ্ধতিতে তোমরা অবশ্যই অঙ্কগুলো করবা পরীক্ষার খাতায়। আর যখন এসকিউ এবং সৃজনশীল আসবে তখন তোমাদেরকে আমি ক্লাসে যেভাবে করাইছি এইভাবে করাবা, যাতে কখনো পরীক্ষা হলে আর ভুল না হয় এবং শর্ট টাইমের ভিতরে এমসিকিউ গুলো তোমরা শেষ করতে পারো। এমসিকিউ গুলো শর্ট টাইমের মধ্যে শেষ করা এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ তোমাকে সলভ করতে হবে। এখানে প্রথম যে ব্যাপারটা হইতেছে তোমাকে অঙ্কটা প্রথমে বুঝতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। করার জন্য তোমাকে আলাদা কোনো এসএসসি পরীক্ষার কোনো খাতা দেবে না। তোমরা স্কুলে যদিও খাতা পাও কিন্তু এসএসসি পরীক্ষার কোনো খাতা পাবে না। এটা তোমাকে প্রশ্নের অঙ্ক দেখে তোমাকে সমাধান করার চেষ্টা করতে হবে। এবং 3 নম্বরে হইতেছে সঠিকভাবে বৃত্ত ভর করতে হবে। এতগুলো একটা অঙ্ক করার সময় তোমাকে এত 3টা দিক চিন্তা করতে হয়। প্রথমে অঙ্কটা বুঝতে হবে, দ্বিতীয় অঙ্কটা তোমাকে করতে হবে সঠিকভাবে, তৃতীয়টা অঙ্কটা সমাধান করার পর তোমাকে সঠিকভাবে বৃত্তটা দাগ দিতে হবে। এতগুলো করার সময় 1 মিনিট। এই পদ্ধতিতে তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতি না করে তুমি যদি বিস্তারিত করতে যাও এই অঙ্কগুলো, তোমার অনেক সময় লাগবে। আবার অনেকে সূত্রগুলো ভুল করে, এই জন্য এই শর্টকাট দিয়ে তোমরা অবশ্যই করবা। ঠিক আছে, তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এবং অঙ্কগুলো রেগুলার এক্সারসাইজ করবা যাতে তোমাদের
এটা আরো ভালোভাবে প্রিপারেশন থাকে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ।